যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করব, তাই না? কেমন আছেন আপনারা? বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, কি করেন এখন? তুমি আসবে পারো না, ভালো হয় ঢাকা চাকরি হবে না হলে জেলখানা, ঠিক না? আপনারা অনেকে জেলে গেছেন, আমার ছেলেরা অনেকেই জেলে গেছে, ঠিক তো? ইনশাল্লাহ এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এইটুকু শান্তিতে আছি যে আমাদেরকে আপনার ওই ক্ষেত বাড়িতে, ধান বাড়িতে অথবা গাছের উপরে বসে থাকতে হবে রাত্রিবেলা, ঠিক না? এটা আমাদেরকে গত 15 বছর ধরে এই অবস্থা আমাদেরকে খারাপ করেছে। বসে যাও বসে যাও। এই যে ভয়ানক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য, একটা ভালো থাকার জন্য, কম দামে খাওয়া পাওয়ার জন্য, অথবা আমাদের মা বোনদের জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনৈতিক অবস্থা চেয়েছিলাম, তাই না? আমরা 1971 সালে এখানে সবাই বেশিরভাগ হচ্ছে যুবক, তারা 71 সালে যুদ্ধ দেখে নাই। অনেকে আছেন প্রবীণ যারা 71 সালে যুদ্ধ দেখছেন। আমরা যুদ্ধ করেছি 71 সালে, আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাব, পাকিস্তানিরা আর আমাদের অত্যাচার করতে পারবে না, পাকিস্তান আনন্দ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল। আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম, আমরা সেটা ভুলি নাই। এই বাবা, তোমরা যদি কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না, প্লিজ পেছন দিকে কথা বলে না। এখন আমরা যে ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে, পাকিস্তান আমাদের বাহিনীরা লুট করে নিয়ে গেছিল। এবার আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে, একটা দেশ পেলাম, বাংলাদেশ স্বাধীন। আমাদের মনে আশা ছিল, ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করব, তাই না? দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা পাই নাই। ওই স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, খুন, জখম, হিংসা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের উপরে চড়া হয়ে গেল, এই দেশের মানুষের উপরে। আপনাদের অনেকের মনে থাকার কথা, তখন একটা দল ছিল, এই বাংলা ঠাকুরটা তো তৈরি হয়েছিল, জাসদ, রব সাহেবের জাসদ। এই দলটা আওয়ামী লীগ থেকে বাইরে আসছিল এই জন্য যে তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, মানুষকে খুন করতেছে, জখম করতেছে, গুম করে দিচ্ছে। সুতরাং তারা তখন বের হয়ে আসছে। সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় 30,000 মানুষকে ওই সময়, স্বাধীনতার পরে পরে। বাম রাজনীতি যারা করছে, এই তোমরা একটু চুপচাপ বসবা প্লিজ। আমরা সেই বাংলাদেশটা পাই নাই যে আমরা চেয়েছিলাম আপনার 1971 সালে যুদ্ধ করতে। তো সেই সময়
যুদ্ধের যে ঘোষণা তিনি দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, পুরানো লোক যারা আছেন, সেই ঘোষণা কিন্তু রাজনৈতিক দল দেয় নাই, রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই। ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। সেই জিয়াউর রহমান যখন দায়িত্ব নিলেন, সেই জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বড় দলীয় গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন। তার আগে সেগুলি কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিল, নিষিদ্ধ। মাত্র একটা দল থাকবে, বাদশাহ। এই আমার সামনে এত সাংবাদিক ভাইরা আছেন, তো সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিয়েছে। বন্ধুগণ, ট্রেন যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, আমি একটু পরে কথা বলতেছি। অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম। আপনারা শোনেন মাঝে মাঝে নাকি? এই এলাকার লোক ট্রেন যায় না, গুড়িয়া যায়, তারপরে আপনার পঞ্চগড় যায়, তাই না? আমরাও চাচ্ছি এখানে আরো ট্রেন চলুক, এই এলাকার মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পাক, এটা আমরা চাই, তাই না? বন্ধুগণ, সেই স্বাধীনতা যখন পেলাম, সেটাও আপনার 1981 সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন, নিয়ে আবারও আমাদের উপর অত্যাচার নিতে শুরু করলেন। আমি কথাগুলো বলছি কারণ হচ্ছে কি, আমাদের ইতিহাসটা জানা দরকার, অতীতটা জানা দরকার। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল, দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি।